আইপিএল 2025 শুরু হওয়ার আগেই রাজস্থান রয়্যালস যেন সবচেয়ে কঠিন ম্যাচটা খেলছে মাঠের বাইরে। সঞ্জু স্যামসনের বিদায়ের পর প্রশ্ন একটাই, কে ধরবে নেতৃত্বের ব্যাটন? দলে আছে অভিজ্ঞ সুপারস্টার, আছে ভবিষ্যতের মুখ, কিন্তু ভুল একজন অধিনায়ক পুরো মৌসুমটাই শেষ করে দিতে পারে। রবীন্দ্র জাদেজার অভিজ্ঞতা কি রাজস্থানকে নিরাপত্তা দেবে, নাকি রিয়ান পরাগের কাঁধেই তুলে দেওয়া হবে ভবিষ্যতের দায়িত্ব? এই একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে রাজস্থানের পুরো আইপিএল ভাগ্য। আইপিএল 2025 সামনে রেখে রাজস্থান রয়্যালস এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সঞ্জু স্যামসনকে ট্রেড করে চেন্নাই সুপার কিংসে পাঠানোর পর থেকেই দলে যেন নেতৃত্বের জায়গাটা হঠাৎ করেই ফাঁকা হয়ে গেছে। ব্যাটিং, বোলিং কিংবা অলরাউন্ড শক্তিতে রাজস্থানের স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ হলেও অধিনায়কত্ব নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন। দলকে সামনে থেকে কে নেতৃত্ব দেবেন, এই প্রশ্নের উত্তরই এখন রাজস্থান শিবিরের সবচেয়ে বড় আলোচনার বিষয়। শুরুতে গুঞ্জন ছিল রাজস্থান এবার হয়তো তারুণ্যের ওপরই ভরসা রাখতে চাইছে, সেই কারণেই আলোচনায় আসে রিয়ান পরাগের নাম। দীর্ঘদিন ধরে রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত এই তরুণ অলরাউন্ডার ধীরে ধীরে নিজেকে দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তুলেছেন। বয়স কম হলেও মাঠে তার আত্মবিশ্বাস, চাপ সামলানোর ক্ষমতা এবং দলের ভেতরে গ্রহণযোগ্যতা তাকে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে রেখেছে। এমনকি আগেও ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মাঠে নামার অভিজ্ঞতাও রয়েছে তার। তবে রাজস্থানের হাতে আরও বড় একটি বিকল্প আছে, রবীন্দ্র জাদেজা। দলে তার প্রত্যাবর্তনের পর থেকেই অভিজ্ঞতার দিক থেকে নেতৃত্বের পাল্লা যেন ভারী হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে আইপিএলের মতো বড় মঞ্চে জাদেজার অভিজ্ঞতা প্রশ্নাতীত। আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে তার। মাঠের ভেতরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তরুণদের গাইড করা এবং চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলার দক্ষতা তাকে একজন শক্তিশালী অধিনায়ক প্রার্থী করে তুলেছে। এই অধিনায়কত্ব বিতর্কে নিজের মত দিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার রবিন উথাপ্পাও। তার মতে এই দৌড়ে মূলত দুজনই এগিয়ে, রবীন্দ্র জাদেজা ও রিয়ান পরাগ। উথাপ্পার বিশ্লেষণে একজন অভিজ্ঞ নেতা হিসেবে জাদেজা দলকে স্থিতিশীলতা দিতে পারেন, আবার রিয়ান পরাগ ভবিষ্যতের কথা মাথায় রেখে একটি দীর্ঘমেয়াদী সমাধান হতে পারেন রাজস্থানের জন্য। অন্যদিকে কিংবদন্তি অনিল কুম্বলে পুরো বিষয়টি দেখছেন আরও গভীরভাবে। তার মতে রাজস্থান রয়্যালসের সামনে শুধু অধিনায়ক বাছাইয়ের প্রশ্ন নয়, বরং ভবিষ্যৎ গড়ার চ্যালেঞ্জ। কুম্বলে মনে করেন এই দলে প্রতিভার কোনো অভাব নেই, অভিজ্ঞতাও যথেষ্ট আছে, কিন্তু যদি নেতৃত্বের জায়গাটা পরিষ্কার না হয় তাহলে সেই শক্তি মাঠে ঠিকভাবে প্রতিফলিত হবে না। একজন সঠিক নেতা ছাড়া দল যত শক্তিশালী হোক সাফল্য ধরা দেয় না। কুম্বলের বিশ্লেষণে আরও একটি চমকপ্রদ দিক উঠে এসেছে। তার মতে যদি রাজস্থান সঞ্জু স্যামসনের মতো শান্ত, ম্যাচ সচেতন নেতৃত্বের ধারা ধরে রাখতে চায় তাহলে একজন নির্ভরযোগ্য ও পরিণত ক্রিকেটারের দিকেই ঝুঁকতে হবে। সেই জায়গায় জাদেজা সবচেয়ে কাছের বিকল্প হতে পারেন। তবে ভবিষ্যতের কথা চিন্তা করলে রিয়ান পরাগের মতো একজন তরুণকে সামনে আনার সুযোগও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে রাজস্থান রয়্যালস এখন এক মোড়ে দাঁড়িয়ে। একদিকে আছে অভিজ্ঞ প্রমাণিত নেতা রবীন্দ্র জাদেজা, অন্যদিকে আছে দলের দীর্ঘদিনের সদস্য, ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে ওঠা রিয়ান পরাগ। আবার বিশ্লেষকদের চোখে আরও নীরবে এগিয়ে চলার সম্ভাব্য নামও থাকতে পারে পর্দার আড়ালে। শেষ পর্যন্ত রাজস্থান কোন পথে হাঁটে সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে আইপিএল 2025-এ তাদের ভাগ্য।